আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করব, যেটা আমি প্রায় করে থাকি। আমার যখন মাঝে মাঝে চুল ওঠে, আমি তো চুলের যত্ন ওইভাবে নিতে পারি না, তো তারপরেও যতটুকু আছে আর কি। তো যখন দেখি আমার বেশি চুল উঠতেছে অথবা মাথা বেশি কামড়াচ্ছে, চুলকাচ্ছে, তখন আমি একটা জিনিস ইউজ করি, যেটা ইউজ করার সাথে সাথে মানে পরের দিন থেকে আমি ওকে, ঠিক আছে। এটা যদি আমার মনে হয় এটা যদি সপ্তাহে 2-3 বার করা যায়, তাহলে মানে আপনার চুলের অন্য কোনো যত্ন নেওয়া লাগবে না, এটা এনাফ। কিন্তু আমার ওইটুকুও সময় নেই। সময়ের থেকে বেশি জরুরি হচ্ছে আমি প্রচুর আলসেমি করি। তো যাই হোক, তো সেই বিষয়টা আপনাদের দেখাই, যদি আপনাদের কাজে লেগে থাকে। যাই হোক, আমার এই টিপসটার মূল ইনগ্রেডিয়েন্ট হলো পেঁয়াজ, ঠিক আছে। তো মূল বিষয়টা এর সাথে আর কি কি দেয় সেটাও দেখাবো, তবে মূল জিনিসটা হচ্ছে পেঁয়াজ। আমি প্রথমে পেঁয়াজটাকে কেটে নেব আমার মতো করে, খোসা ছাড়িয়ে। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম, ঠিক আছে, পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন কাজ হচ্ছে আমার এই পেঁয়াজটাকে মিহি করে কুচানো অথবা ব্লেন্ড করা, যাই হোক। আমি হচ্ছে এটা রস যেন বেশি পাই, এই রস পাওয়ার জন্য আমি এটাকে একদম মিহি করে, এই যে ছোটো দানা আছে না, এইখান দিয়ে কুচায় নিচ্ছি। এটা করলে আর ব্লেন্ড করা লাগে না, এমনি অনেক রস পাওয়া যায়। আরে একটা পেঁয়াজ আমার চুলের জন্য না। যাই হোক, আমার কাছে এটা যথেষ্ট ব্লেন্ড হয়ে গেছে। এই দেখেন কতগুলো হয়েছে। এবার এখান থেকে চাপ দিলেই অনেকটা করেই রস বের হবে, ঠিক আছে। দেখেন কেমন রস বের হয়, আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে, কিন্তু এখন আমি যদি রসটা চেপে বের করে দিই, খুব উপরে ফ্যান চলতেছে তো খুব তাড়াতাড়ি শুকায় যাবে রসটা। তো আমি এটা নিয়ে এখন আপনাকে দেখাবো। এখন বর্তমানে এর ভিতরে আর কিছুই দেব না, তবে এর পরে এটা দেওয়ার পরে, চুলে দেওয়ার পরে আমি পরেরটা দেখাচ্ছি। আমি আলাদা করে কোনো লাইট ইউজ করতেছি না, বাইরের জানালা দিয়ে যতটুকু লাইট আসতেছে সেই লাইটটুকু ইউজ করতেছি, আলাদা করে কোনো লাইট দিই। আর এখন হচ্ছে আমি আমার চুলে যে এইটুকু বানিয়ে নিয়ে আসলাম পেঁয়াজ দিয়ে, মানে পেঁয়াজের রস, মূলত হচ্ছে পেঁয়াজের রস লাগাবো। হ্যাঁ, তো আমি একটু চুলগুলো প্রিপেয়ার করে নিই। ঠিক আছে, আমার মনে হয় একটু লাইট হলে বেশ ভালো হতো। থাক, আবার বাইরেও মেঘলা, বেশি যে মানে লাইট আসবে তার উপায় নাই। তো এখন আমি এটা থেকে আলাদা করে রস বের করবো না, ঠিক আছে, তাহলে রস দিতে অসুবিধা হবে, আমি চুলে লাগাতে অসুবিধা হয়ে যাবে। তো এখন আমি এভাবে নেবো, একটু করে নেবো, এখান থেকে একটু করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে আমি শীতে কাটলাম, শীতের উপর দিয়ে কি প্রচুর রস, কিছুটা পড়ে গেল। আসলে জোরে চিপকানো যাবে না, চিপকাইলেই চুলের উপরে তো বসতে চায় না, পানি পানি তো এর জন্য। তো আমি এভাবে দিয়ে নেব পুরো মাথায়। আমি কিন্তু চুলে লাগাচ্ছি না, আমি স্কাল্ফ লাগাচ্ছি। লাগানোর পরে আমি একটু ঘষে ঘষে সব মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, চিরুনিটা কোথায় গেল? টিপসটা কে কে জানে না এবং কে কে কাজে লাগান একটু জানাবেন। ওই তাকাইতে পারতেছি না, আমার চোখ জ্বলতেছে। কান্না করতেছি। এগুলো থেকে একদম রসটুকু সব নিয়ে নিছি। হাত কিন্তু আঠা আঠা হয়ে গেছে, আমি এখন হাত ধুতে যাব। হাতটা ধুয়ে আসি, দেন কথা বলতেছি। এখন আমার পরের কাজ হলো
একটা অ্যালোভেরা পাতা কেটে নিয়ে আসা। অ্যালোভেরা পাতা কোনটা নেই, দাঁড়ান এখান থেকে আমি আমার মতো একটা অ্যালোভেরা পাতা নিয়ে আসি। আচ্ছা, একটা অ্যালোভেরা নিয়ে আসি। এই যে আমি পাতাটাকে ধুয়ে নিয়েছি। এখন এই পাতাটা থেকে আমি এর যে জেলটা আছে জেলটা বের করে নেব। দেখেন কি সুন্দর জেলটা বের হয়ে আসতেছে। আমি সবুজ খোসাটা নেব না, শুধু জেলটুকু নেব। এই যে দেখুন কতগুলো জেল বের করে নিয়েছি, অনেকখানি। আমি যে জেলটুকু বের করে নিয়েছি, আগে কিন্তু আমার সে পেঁয়াজের রস দেওয়া আছে মাথায়। এখন যে জেলটুকু বের করে নিয়েছি, এই যে এই জেল এখন আমি দেবো। ওই যে লাস্টে একটু বাকি ছিল, সব মানে বের করে দই করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এভাবে আমি এখন বেঁধে রেখে দেবো কিছুক্ষণ। আচ্ছা, এই অ্যালোভেরাটা কিন্তু পেঁয়াজের পরে পুরোটাই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে ভালো হয়। আর আপনি শুধু পেঁয়াজ দিয়েও কাজটা করতে পারেন। পেঁয়াজ দিলেই দেখবেন আপনার যদি চুল পড়ে তো সাথে সাথে একদিনের ভিতরে আপনার চুল পড়া কমে যাবে। তো এখন আমি মাথায় তেল দেব। তেল দেওয়ার পরে কিছুক্ষণ পর মাথায় শ্যাম্পু করে ধুয়ে ফেলবো। কিছুক্ষণ পর বলতে 1 ঘন্টা পর ধুয়ে ফেলবো। আর আপনাদের যাদের মানে মাথায় চুল পড়ার সমস্যা আছে, প্লাস চুলকায়, মাথা অতিরিক্ত চুলকায়, তারা এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি উপকার পাবেন। ঠিক আছে, টাটা।